ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। আর এর পরপরই লেবাননে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স ও আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা বাহিনীর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র ওই গোষ্ঠীকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। এই ঘটনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও লেবাননের এই সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সরাসরি এই সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।